এই ভিডিওটা জগন্নাথ দেবের রথের দিনের ভিডিও। ওই দিন আমি মেয়েকে নিয়ে চলে গেছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে। আর সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম যাতে তোমরাও ভগবান জগন্নাথ দেবের দর্শন করতে পারো। হাজব্যান্ডের শরীর ভালো ছিল না, তাই হাজব্যান্ড যেতে পারেনি, তাই মেয়েকে নিয়ে আমি গেছিলাম। মেয়ে যেহেতু বায়না ধরেছিল যাবে বলে, তাই নিয়ে গেছিলাম। কিন্তু এত ভিড়, প্রচণ্ড ভিড়, যেহেতু প্রচণ্ড ভিড়ের মধ্যে ছোট বাচ্চাকে নিয়ে কিন্তু ঢোকা খুবই মুশকিল। তো ভিড়ের মাঝেও আমি মেয়েকে নিয়ে কিন্তু জগন্নাথ দেবের রথের দড়ি ধরতে পেরেছিলাম। একটা মজার কথা হচ্ছে, আমি মেয়েকে যেহেতু বলেছিলাম তুই দড়িটা ধরে রাখবি শক্ত করে, তাই মেয়ে কিন্তু একদমই দড়িটা ছাড়েনি। যখন প্রচণ্ড ভিড় হয়েছিল আমি মেয়েকে টেনে আনতে যাচ্ছিলাম যে পালিয়ে আয়, ভিড়ের ভিতরে যা না। তো মেয়ে কিন্তু দড়ি ছাড়তে চায়নি, যেহেতু আমি বলেছিলাম যে দড়ি ছাড়বি না, ধরে রাখবি, সেই জন্য। তোমরা তো দেখতে পেলে প্রচণ্ড ভিড় ছিল, আর এই ভিড়ের ভিতরে কিন্তু বাচ্চাকে নিয়ে যাওয়াটা খুব একটা ভালো হবে না, তাই আমি যেতে পারি। এরপর মেয়েকে নিয়ে চলে গেছিলাম গোবিন্দ মন্দিরে, সেখানেও জগন্নাথ বলরাম সুভদ্রা আছেন, তো সেখানে দর্শন করলাম আর তোমাদেরকে দর্শন করার সুযোগ করে দিলাম। তো যাই হোক, তোমরা সবাই বলো জয় জগন্নাথ। যেহেতু গোবিন্দ মন্দিরের মানে রাধাকৃষ্ণর যে মন্দিরটা, ওইটা দরজা এখনও খোলেনি, কিন্তু এই যে জগন্নাথ দেবের দরজাটা খোলা ছিল। আর এই যে বজরংবলীর একটা মূর্তি ছিল, আরও কিছু কিছু ঠাকুরের ছিল, তো কিন্তু রাধাকৃষ্ণের ওই দরজাটা খুলেনি, এই যে বন্ধ করা আছে, এখনও খোলেনি, হয়তো টাইম হয়নি। তো যাই হোক, ভগবানের দর্শন করলাম, তোমাদেরকেও দর্শন করালাম। এই মন্দিরে তো আমি প্রায়ই আসি, এর ভিডিও আমি কিন্তু অনেক আগে দিয়েছিলাম। মন্দিরে এলে কিন্তু মন কিন্তু খুবই ভালো হয়ে যায়। মন যতই খারাপ হোক না কেন, মন্দিরে এলে ঠাকুরকে দর্শন করলে কিন্তু মন ভালো হয়ে যায়। তো যাই হোক, মেয়ে কিন্তু বলেছিল যে যাবে, ওই রথের দড়ি ধরে যাবে, কিন্তু প্রচণ্ড ভিড়ের মধ্যে আমি যেতে পারিনি ওকে নিয়ে। তো কিছুক্ষণ দড়ি ধরে রেখেছিলাম, তারপর ওকে নিয়ে আমি যে মন্দিরে ঠাকুর দর্শন করে এখন আমি বাড়ি চলে যাব। তো আর এই মন্দিরের ভিতরে কিন্তু অনেক ঠাকুরের মূর্তি আরও আছে ছোট ছোট করে। তারপর মন্দিরে কিছুক্ষণ ছিলাম, মেয়ে যেহেতু ঘুরছিল, তাই মন্দিরে কিছুক্ষণ থেকে এবারে বাড়ি চলে যাব। এই যে মন্দিরে, এটা ভেতরের দিকে, তো বাইরের দিকে আমি আর ভিডিও করিনি, যেহেতু এর আগে অনেকবারই আমি ভিডিও দিয়েছি। রুম থেকে আমাদের মন্দিরটা কিন্তু বেশি দূরে নয়, তাই আমি মাঝে মধ্যেই মন্দিরে পুজো দিতে যাই। যখনই আমার ভালো লাগে না বা ইচ্ছে হয় ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য, তখনই এসে পুজো